আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ট্যাংরা মাছ দিয়ে আলু আর করলার ঝোল রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে নিয়েছি 400 গ্রাম ট্যাংরা মাছ আর মিডিয়াম সাইজের 2টা আলু, 300 গ্রাম করলার বিচিগুলো ফেলে দিয়ে এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে ট্যাংরা মাছটাকে 5 মিনিট কষিয়ে নেব। মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা মাছগুলো তুলে রাখবো। এবার যে মশলা আছে এর মধ্যে আমরা আলু আর করলা 5 মিনিট কষিয়ে নেব। পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঝোলের জন্য 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার একটা বলক আসার পর মাছ দিয়ে দিব। বলক চলে আসছে, এবার মাছ দিয়ে দিচ্ছি।
এবার মিডিয়াম আছে করলা আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আলু আর করলা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে হাই হিটে আরও 1 মিনিট রান্না করে নামিয়ে নেব। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এক মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছ দিয়ে আলু আর করলার ঝোল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।